আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, গত বছর আমাদের এই মাহফিলে হুজুর এসেছিলেন। আমরা সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি, গত বছর আমরা 20টা মোবাইল চুরি হয়েছে। আমি অনুরোধ করে বলবো, যারা আছেন আপনাদের মোবাইল এবং মানিব্যাগ চেক করে রাখবেন। আর দয়া করে যারা প্যান্ডেলের সাইডে দিয়ে আছেন, দয়া করে আমাদের সামনে দিয়ে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, দয়া করে বসে পড়ুন। এই মুহূর্তে হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের বয়ান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোবাইলটা দাও। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا درد سيدنا مولانا যেজন তোমার অতি আপন, সেই জন তোমার করবে দাফন। মাটির বিছানা হইবে আপন, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله معجز ومكرم
আজিমশান নবীগঞ্জ উপজেলাধীন গুমগুমিয়া হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গ্রামের মুর্দেগানের ইসালের সওয়াব উপলক্ষে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি ত্রয় হাজী মোহাম্মদ এলাইস মিয়া সাহেব, সাজ্জাদ মিয়া সাহেব, নুরুল হক সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরতুল আল্লাহ মাওলানা কে এম মুর্তজা আলী মাসুম সাহেব। বক্তব্য রেখেছেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আসাদুজ্জামান নূর সাহেব, মাওলানা আব্দুল হান্নান বিপ্লবী সাহেব, মাওলানা জাবেদ আল হুসাইন সাহেব। পোস্টার দিয়েছেন একটু হাসি অর্গানাইজেশন নবীগঞ্জ, আয়োজনে গুমগুমিয়া হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি, ৭ নং করগাঁও ইউনিয়ন পরিষদ, নবীগঞ্জ, হবিগঞ্জ। ডানে বামে অনেক মসজিদের ইমাম, খতিব বৃন্দ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী বন্ধুরা, পর্দানসীন আমার সরল অবলমা ও বোনেরা, খেটে খাওয়া অনেক পিতৃতুল্য শ্রমিক বৃন্দ, সুন্নি জনতা, আমার শিরতার শিরোমুকুট শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যে আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আলোচনায় যাওয়ার পূর্বে আমি দেখতে পাচ্ছি মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরপুর। যদি প্যান্ডেলটা এর ডাবলও হতো তারপরেও মানুষ বসতে পারত। এর দ্বারা প্রমাণ হয়ে সুন্নি জনতা দিনে দিনে বাড়তেছে। এইগুলো দেখে এক শ্রেণীর অপশক্তি থরথর করে কাঁপতেছে। তা আমি যে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেছি, যথেষ্ট মেহমানদারির আয়োজন করা হয়েছে এবং আমি আসলে আমার গাড়িটা, প্রশাসনের গাড়িটা দেখেছেন, আমার বয়ানের সময় হলো বাদ এশা। আমি এখান থেকে আবার সোনারগড় চলে যাব। আসলে এই প্রোগ্রামটা খুব কষ্ট করে আমি দিয়েছি, যেখানে সময়টাকে কাভার করার জন্য আমি মোটর সাইকেল দিয়ে আপনাদের মাঝে এসেছি। তো গতবার আমি মাহফিলে এসেছিলাম, অনেক ধাক্কাধাক্কি হয়েছিল। গাড়িতে ওঠার সময় অনেক পেন আসে নাই? আমি আপনার কাছে কোন সময়? ওই তো আপনার অপেক্ষায় আমি দিল্লি উঠেছি, আপনার গাড়ির অপেক্ষায়। না, আমি তো গাড়ি পেশা করে রয়েছে, মোটর সাইকেল দিয়ে চলছে। আমি তাই রোজন না, জানি না। হ্যাঁ, ঠেলে এসে পড়ছি না। পুলিশ আপনার অপেক্ষায়। একটু মাইকটা দে, মাইকটা লাগা। বল বল, কোন এটা কি করবেন? তাড়াতাড়ি কোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে অবস্থা হয়েছে সেজন্য আপনাদেরকে সতর্ক করতে বলেছি। আমরা সবাই সতর্ক থাকতাম। গত কিস্তি উনি মাহফিল থেকে নামার সময় অনেক ধাক্কাধাক্কির কারণে 20-25টা বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। ঠিক আছে নি, প্যাকেজটা পূরণ হয়েছে নি? কারণ সভাপতির দায়িত্ব, এটা পালন করতে হইব। তুফান আইলে ওনার উপরে আসবো, সতর্ক করলে উনি আপনাদেরকে করবে। ওসি সাহেবের কাছে গেলে উনি যাইব, কথা কন ঠিক কিনা? আমাদের নেতৃস্থানে ব্যক্তি বর্গরা ইনশাল্লাহ আস্তে আস্তে আসতেছেন না বাজি। সেখান থেকে প্রোগ্রাম করে এই কুমিল্লা থেকে গেছি, আবার দৌড়াইয়া আপনাদের এখানে আসছি। এখান থেকে মাহফিল করে আমি আবার সোনারগড় যাব। মারহাবা কন। তো যাই হোক, খেদমত করতেছি, আর কিছু না। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয়, তোর কথা কইস না রে বাবা,
আমাকে ইন্তেজামে কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের ভয়াবহতা। কিছু কইতা নি কোন কয়লা আর জিডি কইবার সভাপতি আমাদের কাগজ লিখে দিবা। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় কিছুই না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে এই তাণ্ডবটা হইল কিয়ামতের ভয়াবহতা। আর যেই দিন হিসাব নিকাশ গ্রহণ করবে এটা হলো হাসরের ভয়াবহতা। আর যেই দিন আপনি এই কবরে চলে যাবেন, যাওয়ার আগে একটা মৃত্যুর ভয়াবহতা। তাহলে মৃত্যুর ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা, হাসরের মাঠের ভয়াবহতা, এই তিনটা ভয়াবহ অবস্থার মোকাবেলা করতে পারবে একমাত্র ঈমানদারেরা। ঈমান যদি না থাকে আপনি সে হাসরের মাঠের ভয়াবহতা, কবরের ভয়াবহতা, মৃত্যুর ভয়াবহতার মোকাবেলা করতে পারবেন না। কারণ ওই সময় আপনি কি এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, ওই সময় টাইম নাই। টাকা পয়সা, কয় কোটি টাকার মালিক, এগুলো দেখার টাইম নাই। এই জন্য যুবক ভাইরা আমার, দুনিয়ার তুলনায় আখিরাতটাকে প্রাধান্য দিতে হবে বেশি, ঠিক কিনা? দুনিয়াটা হলো এই মুহূর্তে যদি গুমগুমিয়াতে একটা মরা গরু জবাই করা হয়, আপনি যদি জানেন যে গরুটা মরা গরু, জবাইয়ের আগে মারা গেছে, এই গরু দুনিয়াটা সাজাইছিল আপনার জন্য, আপনি দুনিয়াকে ভোগ করতে পারেন নাই। এই দুনিয়া সব দিছিল আপনার খেদমতের জন্য, আর আপনি পাগল হয়ে গেছেন দুনিয়ার খেদমতের জন্য, ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিককে, নিয়ে যাই কে, আসবে যাবে, কিন্তু আপনি কি পেয়েছেন, কি দিয়েছেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। মান আরাদা দুনিয়া ফালাহু দুনিয়া, যে দুনিয়া চাই তারে দুনিয়া দেয়। ওমান আরাদাল আখিরা ফালাহুল আখিরা, যে ব্যক্তি আখিরাত চায় আল্লাহ তাকে আখিরাত দেয়। ওমান আরাদাল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহরে চায় সে দুনিয়াও পায় আখিরাতও পায়। তাইলে বোঝা গেল একজনের প্রেমে দিবানা হতে হবে। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাই আমার, হাসরের ভয়াবহতা খুব কঠিন, কিয়ামতের ভয়াবহতাটা একটু খেয়াল করেন। রাসূল বলছেন কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? কিয়ামত দুই প্রকার। এক নম্বর, মৃত্যুর সময় কিয়ামত, যার যেদিন মরণ হবে সেদিন তার কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে, সেদিন সব কুল্লু মান আলাইহা ফান, ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে। আমার সময়টা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক নয়, আপনার আমার কল্যাণে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। কারণ এই পৃথিবীটা থাকার জায়গা না, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন আমার উম্মতের জন্য আমার আল্লাহ সুন্দর করে সাজাইছেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর আদি অন্ত যা কিছু আছে সব আল্লাহ শেষ করে দিবেন। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে মহব্বতে বলুন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো সর্বত, আখিরাত হলো স্থায়ী।
এই দুনিয়াটা হলো অস্থায়ী। এই দুনিয়াটা কি অস্থায়ী, আখিরাতটা হলো স্থায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, এবং আমি আল্লাহকে স্মরণ করে তোমরা কি করবে? আমার আল্লাহ বলেন ওয়াযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করবে আর তোমরা নামাজ আদায় করবে, কারণ এই পৃথিবী ছেড়ে আমার পূর্বপুরুষরা চলে গিয়েছেন, আমিও চলে যাব। একদিন আমার মৃত্যুর সংবাদ শুনে এলান বেজে যাবে আল্লাহর ঘর মসজিদের মাইকে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে দুইটা প্রকৃতির মানুষ বাস করবে, একটা হলো আল্লাহকে ভালোবাসবে আর একটা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যারা থেকে আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে, নাফরমানি করবে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ তাআলা নিজে কাফেরদেরকে লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য লানত করেছেন। আর আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়াতে থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কবরে শাস্তি আছে না নাই? দুনিয়াতে থেকে নবীর সঙ্গে নাফরমানি করলে হাসরের ময়দানে শাস্তি আছে না নাই? এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? নবীর সঙ্গে নাফরমানি করা যাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই যারা ইউযুনা কষ্ট দিচ্ছে, কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে। মুজারের সিগা, আল্লাহু আকবার বল। ইউযুনা যারা কষ্ট দিচ্ছে, ভবিষ্যতে কষ্ট দিবে, মানে হলো সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা নবীকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে যারা কষ্ট দিবে, আমার আল্লাহ বলতেছেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপরে দুনিয়া এবং আখিরাতে লানতের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? শুধুমাত্র লানতের ঘোষণাই করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করেছেন শুনুন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির যেই জবানে চলবে, সেই জবান দিয়ে কখনো মা বাবার সাথে কটু ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির হবে যেই জবান দিয়া, ওই জবান দিয়া নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তারা কি ঈমানদার না কাফের? আরো জোরে বলুন। যারা কাফের হবে তাদের শাস্তির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় বলে দিয়েছেন ইয়াউমা তুকাল্লাবু wujuhuhum ফিন্নার। সেই দিন তাদের চেহারাগুলো আগুন দিয়া উপরে ফেলা হবে, তাদের চেহারা থাকবে না। যে আল্লাহ আমার মায়া কইরা চেহারা বানাইছে সেই চেহারাকে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা শক্ত। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। কাফেরদের চেহারা যখন রাসূলুল্লাহ, একটু চা দিন আমাকে, একটু চা দিন। তারা বলবে কি জানেন? যখন কাফেরদের চেহারা উপরে ফেলা হবে, কাফেররা বলবে আরে ইয়ালাইতানা, আহা কি জন্য আমি আল্লাহকে মানলাম না, এভাবে উপরে ফেলতো না। কথা বলেন ঠিক কিনা?
শাস্তির ব্যবস্থাকারী কে? আর ওদের শাস্তির ব্যবস্থাকারী কে? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে যারা আল্লাহর পথে থাকবে, যারা ভালো কাজ করবে তোমরা তাদেরকে সহযোগিতা করবে, আর যারা গুনার কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে আজকে গুমগুমিয়া থাকে। এই জন্য আল্লাহ বলছেন এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন একটা সময় আসবে আসমানের যেই তারকাগুলো আছে উড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন আমি পাহাড়গুলো বানাইছি জমিনের পেরেক হিসাবে। এই পেরেকগুলো আছে বলে জমিন শান্ত। যেই দিন কিয়ামতের আগে পেরেকগুলো আকাশে তুলার মতো উড়ে যাবে, শান্ত জমিন সেদিন অশান্ত হয়ে যাবে। তখন ওয়া আখরাজাতিল আরদু আসখালাহা, জমিনের মধ্যে যত ধরনের কয়লার খনি, আমি দুইটা তাফসীর পড়েছি এই আয়াতের, দুইটা তাফসীর, মানুষগুলোকে বের করে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যদি জমিন তার বোঝা বের করে দেয়, আকাশ থেকে যদি খুলে খুলে তারকা পড়ে যায়, আর জমিন যদি নাচতে থাকে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যদি কম্পনে প্রকম্পিত হয়, দুনিয়ার মানুষগুলো ছিটে যাবে। তখন মানুষগুলো কি বলবে জানেননি? মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায়রে কি হইল? আকাশ কুল্লু মান আলাইহা ফান। কোরআন শরীফ পড়তেছি আজকে বেশি, কোরআন শরীফ পড়তেছি একটু বেশি, কষ্ট হচ্ছে আপনাদের? একাডেমিক আলোচনা করতেছি, একাডেমিক বোঝার জন্য বলছি। আমাকে দিয়েছেন কিয়ামতের ভয়াবহতা, হাসরের মাঠের ভয়াবহতা। আমি শুরুতেই ওই আওয়াজে ঢুকে গেছি, ওই ওয়াজে ঢুকে গেছি, ওই চেতনায় ঢুকে গিয়েছি। মরলে মরার মতো মরবো, হাসরে উঠলে উঠার মতো উঠবো। কিন্তু উঠার সময় যে প্রস্তুতি, এই প্রস্তুতি মরার পরে নয়, এই প্রস্তুতি দুনিয়া থেকেই নিতে হবে। হাত তোলে, আমার যুবকগুলো কোথায় আছেন? হাত তোলে দেখাবেন ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সব কিছুর মালিককে, আরো বড় করে সব কিছুর মালিককে, সেই ইবাদত পাওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহ তোর শুরুর মালিক, শেষের মালিক। তোরা যদি আমি আল্লাহকে স্মরণ করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমি বলতে চেয়েছিলাম মানুষ সেদিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল? কি হইল? কি হইল? আকাশগুলা কেন কাঁপতেছে, জমিনগুলা কেন নাচতেছে? এই ওয়াজগুলো আপনারা বুঝবেন না। সেই দিন জমিনটা কেমন নাচবে জানেননি? সেই দিন নাচানাচির কারণে 3 মাসের বাচ্চা মার পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। জমিনের কাঁপাকাঁপি বর্ণনা করতে যাই আল্লাহর হাবিব বলেন জমিনটা এমন ভাবে কাঁপবে, 6 মাসের বাচ্চা নাচানাচির কারণে মার পেট থেকে ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থা পড়ে যাবে, একদম রক্তাক্ত অবস্থায় পড়ে যাবে। এমন ভাবে মানুষগুলো হাই হাই করবে, কি দেখলাম কি দেখলাম, হাইরে কি দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কি জানো না একদিন পৃথিবী লয় হয়ে যাবে রে। বন্ধুগণ, আমার রাসূল বলছেন এই জমিনটা নাচানাচির কারণে একেবারে মার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। মার পেট থেকে সন্তান ডেলিভারি কত কষ্ট, এটা মা বিনে কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। ছাইদি হয় গো প্রভু তুমি দয়াবান,
তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহেনা শুধু তোমার গুণগান অন্ধ গহেনা শুধু তোমার গুণগান বোঝেও বোঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ভাইরা সব লন্ডভন্ড হয়ে যাবে মানুষগুলো ছিটকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতটা ঘটাবে সব জায়গা মতো এমন ভাবে পড়ে থাকবে 1000 বছর পর্যন্ত পানি পানি নীরব একটা অবস্থান হয়ে যাবে কোথায় মানুষ কোথায় জমিন কোথায় সেই দিনের বাহাদুরি ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেমে গেছে তার বলেন এদের আল্লাহর জমিনে নম্রভাবে চলতে হবে কারণ কি কিন্তু মাটি গ্রাস করেছে কিয়ামত পর্যন্ত সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে এই কারণকে কিন্তু মাটি গ্রাস করে ফেলেছে মাটি বলতেছে তোমরা ভালো আমল করে আসো আমি কবরে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব আর যদি তোমরা বাজে আমল করে আসো আমি কবরে তোমাদের হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশাইয়া ফেলাবো শাস্তি আছে না নাই আর যেটা আছে না নাই বলেন এই হবে ওই সূর্য নিচে নেমে আসবে মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে পায়ের নিচে থাকবে তামার মাটি আর সূর্যের তাপ যখন তামার মধ্যে লাগবে পাগুলো মাটির মধ্যে ফালাইবার সাহস হবে না আরে বাবা ওই সূর্যের তাপে মাথার খুলিগুলো উড়ে যাবে আর মাথার মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে যে ওই দিন যে জোতে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস ঠিক না জমিদারের ইচ্ছা মতো দেই না চলি যে তোর মন যোগায়া দাখিলা মিলে না সই আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নয় আল্লাহু আকবার সব কিছুর মালিককে দিবসের মালিক আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান হি ইজ ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির এসা পড়তে পারেন নাই রাত্রে একটু বড় না পড়ে নেবেন বাসায় গিয়ে পড়ে নেবেন রাস্তায় আছেন গাড়িতে পড়ে নেবেন যদি একটু জমে যায় একান্ত যদি কোনো অসুবিধা হয় বাসায় গিয়েও পড়ে নেবেন অর্থাৎ পড়ে নেবেন বাঁচার কোনো উপায় আছে এই দুনিয়ার কেউ কাহারও নয় শুধুমাত্র আপনি আপনার শুধু আপনি আপনার কথা বলেন ঠিক কিনা এই জন্য হিসাব নিবেন কে কোথায় হিসাব নিবেন হাসরের মাঠে কোথায় হিসাব নিবেন
করেন। আপনারা জবান খুলে বলুন আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে লিখে রাখার জন্য দুইটা ফেরেশতা কাদের মধ্যে লিখে দিয়েছেন, কিরামান। বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যেই বান্দা এক ভাই আর একবারে গীবত করত। আমার দেশের ভিতরে গীবতকারী আছে না নাই? আল্লাহ গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আর খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আমানতের খেয়ানত করবে এমন মুনাফিক, কথায় কাজে মিথ্যা বলে এমন মুনাফিক আছে না নাই? ওই লোকগুলো হাতের চেহারা চামড়াগুলো খুলে খুলে পড়বে। আবার রাসূল বলেন এক শ্রেণী মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে। ফেরেশতারা ওই রক্তের নদীর পানিটা হবে একদম জাহান্নামের আগুনের মতন গরম। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানির মধ্যে মানুষগুলো হাবুডুবু খাবে, এমন ভাবে হাবুডুবু খাবে, তারা হাবুডুবু খাইতে খাইতে রক্তাক্ত নদীর মধ্যে কিনারে বিটতে চায়। ফেরেশতারা এমন ভাবে বড় বড় পাথর লইয়া তার মাথার মধ্যে মারে গো। এমন রক্তের নদীর মধ্যে কেমনে হাবুডুবু খাইবে কোটি কোটি বান্দা। ফেরেশতারা বড় পাথর নিয়ে কিনারে দাঁড়ায়া থাকবে, এমন ভাবে পাথর মারবে, ওই পাথর খাওয়ার পরে আবার তারা মাঝখানে চলে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ গো, এরা কারা এমন ভাবে শাস্তির মধ্যে ভুগতেছে? আল্লাহ বলে, বন্ধু এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর গুমগুমিয়াতে আছে না নাই? গতবার বাংলা ওয়াশ করে গেছি, মনে আসেনি? মনে আসেনি? সুদখোরে ধরতে আমার কাছে এমন শান্তি লাগে। এই সুদখোর যে ঘরে থাকে, এই ঘরের মধ্যে শান্তি থাকে দৈন্তার নয়কার। 1 ঘন্টা ওয়াজ করছি, মোটামুটি কাছাকাছি, কিন্তু শান্তি লাগছেনি। একটা কথাকে দলিলে বাইরে বলছি, কে কোন হাসাহাসি করছে। একটু বোঝাইলাম যে তাহির হুজুর কি একাডেমিক আলোচনা করতে পারে? এইভাবে ঘন্টাখানেক ওয়াজ করে গেলে আপনারা আমাকে বলবেন মোটিভেশনাল ভালো তাফসির মুফাসসির, ঠিক না? কেউ মন্দ বলবে? প্রসঙ্গক্রমে আমরা লং টাইম ওয়াজ করি, অডিয়েন্সকে ধরে রাখার জন্য প্রাসঙ্গিক অনেক কথা বলি। ওই কথাগুলোর কুট করে নিয়ে তাহিরদের বিরুদ্ধে অপপ্রচার করে তাহিরদেরকে বিতর্কিত বানাইতে চায়। নবীগঞ্জের ওসি মহোদয় জানেন, প্রশাসন জানেন, এই জন্য ওনারা আমাকে ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি। এই জন্য আজকে প্রশাসন দেখলাম আমার সাথে খাওয়া দাওয়া করেছেন, মাহফিলে প্রোটেকশন দিচ্ছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। নবীগঞ্জের প্রশাসনের জন্য, ওসি মহোদয়ের জন্য, সবার জন্য একরাশ ফুলের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা। মারহাবা বলেন। আমি, আপনি, আমরাই বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। এই দেশে আবার প্রমাণ হয়েছে একমাত্র সুফিবাদী সুন্নি জনতার কাছেই দেশ নিরাপদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক, তোমাদেরকে বলবো একটু সাবধান থেকো। আবেগে সব চলে না, বিবেক রেখো। কি রেখো? বিবেক রেখো। তোমাদের এখন শিখার বয়স, ম্যাক্সিমাম টাইম হতে হবে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসতে টাইম লাগবে। এই সময়টা যেন আমাদের খামখেয়ালি না হয়, আমাদের দ্বারা যেন আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের কর্মের কারণে আমাদের ফিউচার যেন নষ্ট না হয়, কথা বলেন ঠিক কিনা? এখন হাতে লাঠি মানায় না যুবক, তোমার হাতে এখন কলম মানায়, কথা বলেন ঠিক কিনা? কারণ মিদাদুল উলামা খায়রুম মিন দিমাই শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। লাঠি দিয়ে ইতিহাস লেখা যায় না, কলম দিয়ে ইতিহাস লেখা যায়। বুঝতে পেরেছো? যুবকদেরকে বলবো সাবধানতা অবলম্বন করো। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা যদি না থাকে তুমি মুসলমানই হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমার টাইমলাইন দেখেন, যারা ফেসবুক চালান, আমি আজকেও কিন্তু ফেসবুকের মধ্যে একটা বার্তা দিয়েছি, আপনারা হয়তো অনেকে পেয়েছেন, জানি না পেয়েছেন কিনা। আজকে যারা যদি দেখে থাকেন হয়তো কিছু ডকুমেন্টস আছে না নাই। এই জন্য যুবক, পৃথিবীর জায়গাটা বুকের জায়গা না, পৃথিবীর জায়গাটা হলো ত্যাগের জায়গা। বুকে সুখ নাই, ত্যাগেই হলো সুখ, কথা বলেন ঠিক কিনা? কোটিপতির গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। জবানটা খুলে বলুন, সেই কাপড় রংটা কি লাল না সাদা? ঘরটাকে আমার সাথে ক্যাম করেছে, আমি নূর হাজার নাজার গায়েব সবই বলছি। পুষ্টনে নারে থাকবে নাই কেন, রিসালাত নাই কেন, দিতে হবে কেন, দিতে হবে সেইগুলো বলেছি। সুতরাং আমি এখানে যেভাবে বলি, একবার হাজার চ্যালেঞ্জের জায়গা ছেড়ে দিবেন, আমি সেই কথা বলবো। এটা আমার গায়ের জোর নয়, এটা ইমানের জোর।
হিম্মত, এটাকে বলে হিম্মত। মারহাবা বলেন। আপনার দোয়া আছে না আমাদের প্রতি? এই সুন্নিদের ভাই, সুন্নি ভাই যেন দোয়া আছে না? মাশাআল্লাহ, গতকাল বাগমারার আমাদের নেতা আছে, একজন নেতা দেখছিলাম সেলিম ভাই করে নাম, ওরা খুব সম্মান করছেন। যদিও আমাদের বিপরীতে সব মানুষ 90% আহলে হাদিস, আর বাকি সব অন্য সুন্নি বলতে নাই। সেখানেও আমি ক্যাম্প করেছি, কিন্তু ওনারা যেভাবে রেসপন্স করেছেন, সম্মান করেছেন, আমি মনে করি দূরে থাকলে লং অ্যাবসেন্স কিলস ইট, শর্ট অ্যাবসেন্স কোয়াইকেন্স লাভ অ্যান্ড লং অ্যাবসেন্স কিলস ইট। দেখা যদি দীর্ঘ হয়ে যায়, যদি আপনি আমাকে না দেখেন, দূরে থাকেন, আস্তে আস্তে ভালোবাসাটা মরে যায়। আর দেখা যখন হবে, ভুল হলে সংশোধন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের দূরত্ব বেড়ে গেছে একমাত্র, যা হবার হয়ে গেছে, যা হবার হয়েছে। আর না, এই প্রজন্ম এই বাগাবাগি চায় না, এই প্রজন্ম এক হতে চায়, এই প্রজন্ম এক হয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম করে রাজপথ থেকে মসনদে ইয়া নবী সালাম আলাইকার পতাকা উত্তোলন করতে চায়। হবিগঞ্জের মানুষ, নবীগঞ্জের মানুষ, আমরা কি বিচ্ছিন্ন নাকি এক? কারা কারা ঐক্যবদ্ধ চান হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। উঠবো কি উঠবো না? গায়ে কি কোনো ড্রেস থাকবে? সব মানুষ উলঙ্গ থাকবে। সব মানুষ কি থাকবে? সব মানুষ উলঙ্গ থাকবে, একটার গায়ে কাপড় থাকবে না। হাসর মাঠে একজন উঠবেন কাপড় পরে, রাহমাতুল্লিল, আরো বড় করে রাহমাতুল্লিল আলামিন। সেই নবী কোথায় আছেন? মদিনা। সেই রসুল মদিনায় আছে না নাই? সেই রসুল এখানে আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? এগুলো আপনার চোখে দেখবেন না, আপনার চোখে লাগাইছেন আবু জেহেলের চশমা, আমাদের চোখে লাগিয়েছি আবু বকরের চশমা। ঠিক কিনা বলেন? যার নয় না যারে লাগে ভালো। কিরে ফুত, এমন মেয়ের পছন্দ করছস? বাবা কিরে, কালা দি, আমার চোখ কি তোমার চোখের গোড়াত নিয়ে লাগাই দেখো। এই হবিগঞ্জ নবীগঞ্জের মানুষ একটা মেসেজ দিয়ে যায়, মেয়েদেরকে খুব সতর্কতা রাখবেন। বয়স ডাজ নট ম্যাটার হয়ে গেছে এখন। কিছুদিন আগে দেখলাম 11 বছর একটা মেয়ে চলে গেছে। এটা হলো অভিভাবকদের উদাসীনতা। আপনার মেয়েটা যার সাথে মিশতে দিবেন না। এবং এই মেয়েগুলো সবচেয়ে বিপদে যাওয়ার পিছনে মূল কারণ হলো মা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মাই ছিল শিশুর পাঠশালা। যখন মা সেই পাঠশালা থেকে সন্তানকে ওই বয়সে বের করে দিয়ে হাউস টিউটর কিংবা স্কুলে শিক্ষকদের কাছে পাঠিয়ে দিয়েছে, তখন সেই মা তার আমানতকে কিয়ানত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি, মেয়েদেরকে চোখে চোখে রাখবেন, দেখে রাখবেন কোথায় যাচ্ছে। খুব মেয়েদেরকে মোবাইল দিবেন না। একটু কান্না করবে, অসুবিধা কি? ভাত খাবে না একবেলা, অসুবিধা কি? কিন্তু এতে আপনার স্বাস্থ্যহানি হতে পারে কিছু। কিন্তু কেন হয়েছে জানেন? একমাত্র টিকটকের কারণে। ছোট্ট বাচ্চাগুলো বারবার টিকটক গুলো দেখে, মোটিভেশনাল কথাগুলো শুনে, ওদের ব্রেইনে যখন যা শুনে তাই শিখে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মনে করেন যে আমি বাপ হিসাবে আমি থাকবো মুরব্বী, আমি সব বলবো। আপনার সময় এখন অনেক বিপদে নিয়ে গেছে। যুগ আমাদেরকে অনেক মেন্টালিটি চেঞ্জ করে দিয়েছে, মাইন্ডকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য ছেলে মেয়েদেরকে দেখে রাখতে হবে কার সাথে মিশতেছে, রাত্রে কয়টায় করে আসতেছে, রাত্রে কয়টা পর্যন্ত সে পড়ার টেবিলে পড়তেছে, রাত্রে কয়টায় সে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে কিনা সেটা খেয়াল রাখতে হবে। কেন জানেন? কারণ এই সন্তান যদি আপনি ভালো বানাতে পারেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সন্তান যদি আলেম হয় সে নবীর ওয়ারিস হয়। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাশরের মাঠে 3 শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে কথা বলবেন। 1 হলো নবীগণ, 2 হলো আলেমগণ, 3 হলো শহীদগণ। আপনি কি চান না আপনার ছেলেটা আপনার জানাজা পড়াবে? চান না? আপনি কি চান না আপনার মেয়ের জামাইটা আলেম হবে? রাসূল বলছেন আপনি আলেম হন, আলেম হতে না পারলে আলেমদের সাথে আত্মীয়তা করেন। যদি আত্মীয়তা করার সুযোগ না পান, আলেমদের সাথে সম্পর্ক করেন। সুবহানাল্লাহ বলবেন না? তা হাসর মাঠে আলেমদের সম্মান বাড়িয়েছেন কে? আরো বড় করে বাড়িয়েছেন কে? এতে কোনো সন্দেহ? হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দেখবেন, আল্লাহর হাবিব জাহান্নামের আগুনে ঢুকতেছে আর বের হইতেছে।
উলঙ্গ অবস্থায় যখন বের হচ্ছে ঢুকতেছে, রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ গো, এরা কারা এমন ভাবে আগুনের অন্ধকারে ঢুকতেছে আর বের হচ্ছে, গায়ের মধ্যে কাপড় নাই, শুধুমাত্র হাড্ডিগুলো দেখা যায়, গায়ের মধ্যে কোনো গোশত নাই। আল্লাহু আকবার। বুককে সংযত রাখতে চাই কি চাই না? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে মুসলমান নিরাপদ না, যার জবানের কথা থেকে মুসলমান নিরাপদ না, সে কোনোদিন মুমিন হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। করো না, দয়া করো না গো নবী, দয়া করো না, তুমি ছাড়া হাসরের দিলে দয়ার কেহ নাই। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, উম্মতের দূর করো না। নবী আমার উম্মতের জন্য এত পাগল, আর সেই উম্মত নবীর কাছে যাইয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি তাড়ায়া দিলে যাওয়ার কোনো জায়গা নাই, একটু সুপারিশ করুন না। আল্লাহ হবেন কাহার, আল্লাহ হবেন হাকিম, আমরা হব আসামি। এরপর নবী উকিলাতের ফাইল ডিল করবেন না, সাজদার মধ্যে পড়ে থাকবেন। এরপরে আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে। বন্ধুরে ডাক দিকে, বন্ধু আপনি উম্মতের জন্য অনেক কেঁদেছেন, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপরও আমি টানাইছি মিসান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। হাসরের বলবো গজলটা আর আসেন, ঠিক আছেন, অনেকক্ষণ অপেক্ষা করতেছি বাইরে লেগে। বসেন। সব আমল বরবাদ হইবে তোমার আমল কো। এতক্ষণের প্যাকেজটা মিলছে গতবারের প্যাকেজটা, কথা কন ঠিক না বেটি? এভাবেই তো ছিলাম না, উনি পাইছিলাম মানে এই পাশে একজন অনন্য ব্যক্তি, আমাদের অত্যন্ত অনুপ্রেরণার বাতিঘর। তিনি আজকের এই মুহূর্তে স্টেজে এসে আমাদের স্টেজকে অলঙ্কৃত করেছেন, বলেন মারহাবা। এভাবেই আমরা রাসূলুল্লাহর পতাকা তলে জান্নাতে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী, হে নবী আপনি মাথা মুবারকটা তুলুন, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব, এবং আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুপারিশ কবুল করব। আল্লাহর হাবিব দলিল দলিল দলিল, আমরা নবীজিকে গালি দিতে পারবো না, কথা বলেন ঠিক না? এমন ভালোবাসাবাসী মানুষগুলো নবীর পাশাপাশি থাকবে ইনশাআল্লাহ। একটা কাগজ আসছে, কথাটা না বললেও হবে না, বলতে হবে। একটা ভোট নিতে চাই আপনাদেরকে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা ভালো কথা বলে আল্লাহকে ভয় করে তাদেরকে সহযোগিতা করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনাহের কাজ করে তাদেরকে সহযোগিতা করা যাবে। তাইলে আল্লাহর ওলিদের মাজারকে যারা আক্রমণ করে তাদেরকে সহযোগিতা করা যাবে না। বাস এটি হলো কথা, মেসেজ। দয়া করে আগামী বছরের জন্য মাইক, প্যান্ডেল প্রয়োজন, পোস্টার দিবেন। রিপন ভাই, রিপন ভাইকে, রিপনকে অনুপস্থিত। মাইকটা কত লাগে? 15,000। 45 15 কত? 60,000 টাকা তোলা। ইনশাল্লাহ আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। কেমন দিছি কোনটা? মারহাবা কোন না কেন? এই পুরা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে এইমাত্র হাসাইলাম আপনাদেরকে। মারহাবা কোন? 60,000 না? বেশি টাকা? বেশি টাকা না। একজন লোক বলবেন হুজুর এই মাহফিলের প্যান্ডেল মাইক বাবদ, প্যান্ডেল বাবদ একজন দেন হুজুর আমি দেব 20,000 টাকা। একটা লোক দেখতাম যে দেখে যায় আমি যে আপনার দেন, একটা লোক বলেন হুজুর আমি দেব 20,000 টাকা। এমন একটা মায়ের সন্তান আছেন কিনা যে মাকে ভালোবাসেন, অথবা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ, কে দিবেন একটু দেন তো দেখি। একজন লোক, একটা যুবক মিলাই দেন, আল্লাহ আপনি একটা যুবক মিলাই দেন যে 20,000 টাকা দিবেন। আছেন কেউ? আসেনি বাবা, নাকি একটু কমাই দিব? আসেনি বাজান, একটা লোক দেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি,
তখন সভাপতি কি কইল রে আসসালাম জাতিলা সভাপতি মাইক সারা শুরু করছে এ দাস না রে আসসালামু আলাইকুম যুক্তি কথাবার্তা নেই ওনার কাছে উনি এখন যে কথাটা বলছেন 20,000 টাকা একজন লোক দেওয়ার জন্য আমাদের এখানের মধ্যে নেই এটা দুঃখের বিষয় উনি এখন বলছেন 10,000 টাকা দেওয়ার জন্য পিছনে একজন বলছেন তাইরি সাহেবকে আগামীতে আপনি তারিখ দিতে হবে আপনি তারিখ দিলে ইনশাআল্লাহ আমরা টাকার কোনো অসুবিধা হবে না এই কথাটাই সত্য তাইরি সাহেবের কথা শুনলে পাবো। আরো 5 জন মানুষ ইনশাআল্লাহ এখানের মধ্যে আছেন আপনারা চিন্তা করবেন না আরো 50,000 টাকা দেওয়ার মতন মানুষ আছে দিবে ইনশাআল্লাহ। আর তাইরি সাহেবের কাছে আমরা অনুরোধ আগামীতে উনি আমাদেরকে একটা তারিখ দিবেন। প্যান্ডেলটা বড় হইতো এই গতবার ঠেলতে ঠেলতে আমার নেপাল আছে গাড়ি কোনাত এবারও মানুষ কষ্ট করছে কথা কন ঠিক নেই সাজ্জাদ মেম্বার কই সাজ্জাদ মেম্বার 10,000 টাকা দিবে নাকি মারহাবা বলেন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন যাই হোক আর কেডা আরেকজন আর কে হ্যাঁ এম বিশ্বাস সারা দুনিয়াতে দিব আচ্ছা আমাদের গ্রামের জাকারিয়া সাহেব আরো 10,000 টাকা দিবেন সবাই বলেন মারহাবা। কালেকশনের দায়িত্বটা মেম্বার কাছে দেওয়া হলো আমরা শেষ করি না আমরা সোজা দিন মহোদয় একটু দেখো যে আমরা এমন মেম্বার সাহেব পারে কইছে কন আর কেটা দিবেন কন কোকা মেম্বার আপনি কোন আজকা কেডা এই কোন মইনুল ইসলাম দিব 10,000 টাকা আরো 10,000 টাকা দিবেন মইনুল হোসেন সবাই বলি মারহাবা নারে তাকবীর মেম্বারশিপের সুন্দর উপস্থাপনা করতেছে বলেন মারহাবা আল্লাহ তাআলা দান করছে কবুল করুক কত ধরেছে 30,000 আমার ভাতিজা মোহন মিয়া আরো 10,000 টাকা দিবেন মারহাবা মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন করুন কত হইছে 40 এই 60,000 টাকা ব্যাপারই না যদি আপনারা দেন বুঝতাম না ইনশাআল্লাহ হইতেছে আর কেডা দেন রিপন কই রিপন রে দেখেন রিপন দিব আগামী বছর মাহফিলের পোস্টার ভাই আমি কইতাম আমি তো জীবনটা তালে যাচ্ছি তোর ছোহ লাগে না আর বেহু করতে বাড়ি কই ইন্ডিয়া মারহাবাগন আমরা আরেক সভাপতি নাম কি নুরুল হক সাহেব গুমগুমিয়া দিবেন 10,000 টাকা বলেন মারহাবা কত হইছে 50 না 50 হইছে আর একজন লাগবে 60,000 মিলাই দিয়ে শেষ বুঝতাম না এটা ব্যাপারই না এই যে 4.5 মিনিট হয়ে গেছে 50,000 টাকা আর একজন দেন 10,000 ইনশাআল্লাহ এই আপনারা উঠেন কেন বাবা টাকা দিলে দিবেন না দিলে নাই কিন্তু পরিবেশটা নষ্ট করবেন না একসাথে দোয়া করে যাবেন আমার পরে বক্তাকে আসছেনি কোথায় আছেন উনি রেস্ট না কেন উনি আমাকে পাশে আসলে বেস্ট হবে রেস্টের দরকার নাই পাশে এসে বসলে রেস্ট হবে বেস্ট আচ্ছা আর একজন লাগে 10,000 টাকা একজন দেন 10 ইনশাল্লাহ আর একজন দিবেন 10,000 টাকা আল্লাহ আপনি দিলটা নরম করে দেন যুবক একটা মিলাই দেন 50,000 হয়ে গেছে ইনশাল্লাহ হ্যাঁ আর না হয় দুইজনে মিললে দেন 5 করে বিসমিল্লাহ 5,000 দেন একজন সালমান আর শাহানুর দিবে 5,000 টাকা বলেন মারহাবা আর কই আর কে একজন দেন 5,000 শেষ ফিনিশিং আর একজন 5 জনাব মোহাম্মদ আসাদুর রহমান 5,000 টাকা আমরা এমপি সাহেবরে শুনেন আমি কই পারতাম না
কারণ এমপি সাহেব সারাটা নবীগঞ্জ মানে যতগুলো মানুষ সবগুলাতেই তো এমপি সাহেব দে কইলে লস হইব, না কইলে লাভ হইব। না এটা কামনে কওয়ার কথা ঠিক না বেটি? কইলে আমরা লস হইব, না কইলে লাভ হইব। যাই এজন ধরে না দিয়ে পারবো, এটা ঠিক। তবে সময় মতো ধরবো। কথা ঠিক না বেঠে? আপনার পাশে আছেন তো ইনশাল্লাহ? মারহাবা বলেন, মারহাবা বলেন। নারে তাকবীর। বা ৬০,০০০ টাকা চাহিদা ছিল মেম্বার, ৬০,০০০ টাকা হয়ে গেছে। আবার এই এই কসনা বাড়া তার নাম কিটা? কিটা হ্যাঁ, জালাল মিয়া কত? ১০,০০০ কত? কোন ১০,০০০ কোন? আরে না না এদিকে হাফেজ, হাফেজ কি? হাফেজ জালালউদ্দিন। কইতাম নি মেম্বারই পারবো। আর আমি যে ওয়াজ শুরু করার পর যে মাইকটা দিছিলাম কি এমনি দিছিলাম? মর্নিং শোজ দ্য ডে। শুরু দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইব। মেম্বারের দিক কিন্তু বুঝা দিছে, হ্যাঁ ঠিক আছে। নাম কি? হাফেজ জালালউদ্দিন। দিব ১০,০০০ টাকা। বলেন মারহাবা। ৭০ ইসিনি ৭০ ইস্যু তো জিনিসপত্র কিছু দাম বাড়বো। পোস্টারটা বাদে ৭০,০০০ আল্লাহ কবুল করে, আমিন। বাইরে আর কেডা? এখন আমরার তো সবকিছু শেষ। আপনি যেটা কইছিলেন ৬০,০০০ উঠছে আরো ১০,০০০। ৭০,০০০ হইছে। এখন আপনি ডেটটা ডেট তো ডায়েরি দিকে দিন। আগামী ওই আজাদ ভাই আছে তো ডায়েরি দিকে। এটা যেমনি দিছি না, আমরা পরামর্শ করে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মারহাবা বলেন। না না মেম্বার সাহেব বুঝতে পারছে একটা দাওয়াতের সিস্টেম আছে যে হাজার হাজার লোক আসবে, মুখ দিয়ে বললি চলবো? আসতেইব না, না আসলে কি তাহিরি থাকবো? আমনারই কইবেন, আমার আমনারই বাস দিবেন, না আইলে বুঝবেন কি বসা। মারহাবা। অনেকগুলো লোক দাঁড়া হয়েছে। বাবা প্যান্ডেলটা একটু বড় করে দেন, মানুষ আরো বসতে পারবে। হ্যাঁ ৩টা ৪টা লাইন করবেন, মানুষ শীতের দিন কষ্ট করবে না। মারহাবা বলেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন কর। বক্তব্য দেন, এরপরে আমি জিকির করবো একটু। হ্যাঁ একটু আর কইব মানে দোয়া চাইব না, জিকির হইতো না ইনশাল্লাহ। এমপি সাহেবের বক্তব্য একটু শুনলেন ইনশাল্লাহ। মাইকটা দিয়ে উপস্থাপনা করেন। এই মাইকটা কই? আজাদ ভাই উপস্থাপনা 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 করেন। উপস্থাপনা করেন। আসসালামু আলাইকুম। এই মোবাইল টোবাইল সাবধানে রাখো। সুধী এবং মুসল্লির জনতা, আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের নবীগঞ্জের বাহুবলের মাটি ও মানুষের নেতা আলহাজ শেখ সুজাত ভাই। আলহাজ শেখ সুজাত ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত আজকের এই মাহফিলে মাননীয় সভাপতি, উপস্থিত হযরত মৌলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উপস্থিত এই এলাকার যুবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত মাদ্রাসা মুরব্বী যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আমি বক্তব্য দিলে তাইলে সব বক্তব্য জানি কত 1 ঘন্টা শুনছেন না 2 ঘন্টা? 1.5 ঘন্টা আরো শুনজানি। ও আমার পরিচয় পরিবার আপনারা উপনির্বাচনে আমাকে আপনাদের একজন খেদমতদার হিসাবে যে আপনারা আমাকে সহযোগিতা করেছিলেন, নির্বাচিত করেছিলেন, আপনারা দেখছেন যে আমার সরকার না থাকার পরও আমি যতটুকু কাজ করেছি, আমার ওয়াদা ছিল যে আপনাদের সঙ্গে থাকব। আল্লাহ তৌফিক দিয়েছে যে আমি আপনাদের সঙ্গে থাকিয়া আমি যতটুকু পারছি কাজকর্ম করছি। আপনারা
কিছুক্ষণ আগে প্যান্ডলের জন্য, মাইকের জন্য চান্দা তুলছেন না নি, আমারও ইচ্ছা হচ্ছে দিতাম। মনে চিন্তা করলাম যে এরা হরুকা প্যান্ডেল আর মাইক জলসা, আর আমি হরব রাস্তাঘাট। আপনার রাস্তার আলো দেখুন, স্মরণ আসেনি কয় বছর আগে আমি এমপি আসলাম? না না, 13 সালে আসলাম। 13 সালে আসলাম। এই রাস্তাগুলো করার পরে দেখুন এই রাস্তা কি হালত হয়েছে। তাই সব আইসি, খুব কষ্ট হয়েছে। তা আমি আশা রাখি যদি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, তা আমি ওয়াদাবদ্ধ আপনাদের সঙ্গে, আমি যদি নির্বাচিত হই আর নাও হই, ইনশাআল্লাহ এই রাস্তাটা আমি করে দিব। ইনশাআল্লাহ। আপনাদের এলাকাতে স্কুল প্রয়োজন, আপনাদের এলাকাতে মাদ্রাসা প্রয়োজন, মাদ্রাসা বিল্ডিং প্রয়োজন, রাস্তাঘাট প্রয়োজন। এইগুলা এমপি সাহেবরা করে। যখন সঠিক এমপি যদি না বানায়, সুর ডাকায় ও বাবরির মতন যদি আপনারা করুন, বাকিয়া গেছে বেটি, ও বেটির মতন যদি বয়, আপনারা যে লাউ সেই খদুন, ঠিক না নেই? তো আপনারা যে নির্বাচন আসবে, আমি আশা রাখি ইনশাআল্লাহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে যদি একটা সুষ্ঠু নির্বাচন আসে, তো ইনশাআল্লাহ আমি আশা রাখি আপনাদের বেসামার ভোটে এইখানে আমি জয়যুক্ত হব, আর আপনাদের খেদমতে আমি সারা জীবন থাকব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, যার বক্তব্য শোনার লাগে আমি আর একটা প্রোগ্রামও ক্যান্সেল করে এসেছি, আমি উনার বক্তব্য শুনলাম। উনার কাছ থেকে আমরা শোনার পরে আমল করব। আজকে কেল্লা গেছি, এই যে ঠান্ডার দিনে মুরব্বিয়ান যুবক আপনারা উপস্থিত কেল্লা গিয়া আমল করার লাগে, যে আল্লাহ এবং কোরআন এবং রসুলের কথা শোনার পরে আমল করার লাগে। আমরা যদি আমল না করি, এই কেন আসার কোন প্রয়োজন লাভ নাই, ঠিক আছে? তো ওয়াদা করতে আপনারা আমল করবো আমরা সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত করবানি, ওয়াদা করতে আজকে যারা যারা যুবকরা নামাজ না পড়ুন, এরা আজকে ওয়াদা করে দিয়েছে ওইখান থেকে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, অন্তত ফজরের নামাজটা জমাতে পড়বো। জমাতে ফজরের নামাজ পড়লে কি তো জানেননি, খুব শান্তি পাওয়া যায়। হুজুরে কইতে পারবা যে ফজরের নামাজ পড়লে যে শান্তি পাওয়া যায়, জোহরের পর্যন্ত আপনার শয়তানে আপনারা ধরতে পারেন না। আসর মাগরিব বেগলে সারাটা দিন আপনি আল্লাহর ওয়াস্তে দিবা, আল্লাহ থেকে আবর্ষণ আমরা নামাজের লাগি না। আমরা দুনিয়া করাইছুন এবাদতই করা না, আমরা জিন্দেগি বন্দেগি দুইটি করতে। আর কথা হয়ে শেষ করে নেব, মা বড় সবচেয়ে দুনিয়া। মারে যুবকরা যারা বিয়া শাদী করিয়া 2 মাস 3 মাস 1 বছর করুই, মার কথা ভাল লাগে না, ঠিক না? বউর কথা মজা লাগে, সুন্দর বউ করো মজা লাগে। তো বউর কথা শুনতাম, সুন্দরী বউ করো আসছি, বউর কথা শুনতাম, কিন্তু মা ওইটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে বাবা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে মা 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 3 বার, তারপরে বাবা। এই দুইজনের প্রতি আপনারা শ্রদ্ধা, ময়মরূপের সাথে শ্রদ্ধা রাখবা। দেখো আল্লাহ আপনার লাইফ সুন্দর ভাবে দিয়েছে, বেশি কিছু করা লাগতো না, বংশপতি দরকার নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবার সাথে থাকতে চাই, সবার খেদমত করতে চাই। আপনার খেদমতদার হিসাবে আপনারা আমারে গ্রহণ করুন এবং আমার জন্য দোয়া করতাম, যাতে আল্লাহ আমার তন্দুরুস্তি ভালো রাখে, এরা আপনাদের খেদমতের জন্য আমি থাকতে পারি। ধন্যবাদ সবাইকে আমাকে দাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছিলেন আমাদের শেখ সুজত সাহেব। আল্লাহ যেন ওনাকে জনগণের কল্যাণে কবুল করে, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া मेरे आका मदीना ओली गनीते মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব দেখা দাও নবী গো সপনে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে পাশে তাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কৌসর পিলায়ে ইয়া নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الله الله একদম আদবের সাথে মুখে হাসি থাকবে না আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া হাসলাম মাহফিলে আমার জীবন ধন্য কর আমার জীবন ধন্য হইব নবীকে পাইলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইব নবীকে পাইলে ওয়াসআল করনি জোপা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমায় কিয়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে আজকের মাহফিল কবুল
করুর তোমার রহমান নামের খাতিরে ইয়া আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আজকের জিকির কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ইয়া আল্লাহ 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 তুমি মেঘের বাঙ্গো নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান আল্লাহ নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেঘের বান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দাওয়াত মুবারক শহীদ করলো দাওয়াত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাইকে বলবো আমাদের সুজত ভাই যেটা বলছেন যে মা বাবার খেদমত করবেন, শুধু ওয়াজ শুনলে চলবে না, আমল লাগবে। আমি আপনাদেরকে কিয়ামতের ভয়াবহতা আর হাশরের মাঠের ভয়াবহতা আলোচনা করে আমি কয়েকটা জিনিস স্পষ্ট করেছি। হাশরের মাঠে প্রথম নামাজের হিসাব হবে, ঠিক না? নামাজ পড়বেন, গীবত করা যাবে না, এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদের পরবর্তী বক্তা তিনি এসেছেন এবং সাজনা বেগম তিনি দিয়েছেন 3000 টাকা, আব্দুল ওয়াজুদ সাহেব দিয়েছেন 5000 টাকা, প্রায় মোটামুটি 78000 টাকা, এবং আশা করি ইনশাআল্লাহ বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে সমাজের সকলে মিলেমিশে চলবেন, হিংসা প্রতিহিংসা না রেখে আমরা মিলেমিশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত একটু দোয়া করতে বলছেন আমাদের সুজত ভাই বলছেন একটু আজানটা দেওয়ার জন্য। আমি চেষ্টা করছি আজানটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله حي على الصلاة
حي على الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر إله إلا الله اللهم آمين আল্লাহ আপনি আজকের মাহফিল কবুল করেন আমাদের সবাইকে নামাজি বানায় দেন আল্লাহ এই মাহফিলটা যারা সাজিয়েছেন প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন আল্লাহ মেহেরবানি করে কেন আব্বার জন্য দোয়া চাইছেন জানি না কার আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালিয়ে দেন যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এক হায়াত দান করে দেন আল্লাহ মাহফিল কমিটির এই অক্লান্ত পরিশ্রমকে আপনি কবুল করেন আমার পরে আলোচক মাওলানা কে এম মুর্তজা আলী মাসুম সাহেব অত্যন্ত ভালো আলোচনা করেন আল্লাহ ওনাকে প্রাণবন্ত আলোচনা এবং সুন্নতের খেদমতের জন্য মাঠটাকে আরো বিস্তৃত করে দেন বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন সুন্নি উলামায়ে কেরামদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ এই দেশে আপনার খাস রহমত আর বরকত নাজিল করেন আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুর্দা কলবটাকে চিন্তা করে দেন আল্লাহুম্মা আফিনি ফি বাসরি ওয়া বাসামি আল্লাহুম্মা আল্লাহ মাহফিজ বাংলাদেশ اللهم احفظ بنغلاديش اللهم احفظ اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين اللهم إني أعوذ بك من البرص والجنن والجذام ومن سيء الأسقام اللهم احفظني من كل بلاء الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মেম্বার সাহেব এবং শেখ সুজাত আলী ভাই সহ আমাদের গণ্যমান্য অনেক মুরব্বীরা নিকে হাত বাড়িয়েছে যার হাত পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আজকে গুমগুমের গুরুস্থান আযাব বন্ধ করে দেন আল্লাহ আমাদের সকলকে মদিনার জিয়ারত নসিব করে দেন সবকিছুকে মোস্তফার দিদার নসিব করে দেন আমাদের রোগ বিমার ভালো করে দেন আমাদের রোগ বিমার ভালো করে দেন প্রবাসে যারা রয়েছেন প্রত্যেকের জান মালকে আপনি হেফাজত করুন যারা ব্যবসা করে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম তাইয়্যিবিন আত-তাহিরিন اللهم تقبل مني ومنا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته সবাই বসে আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ সবাই সতর্কতার সহিত থাকবেন এবং দেশ থেকে নেমে যাবেন সতর্ক থাকবেন ফোনের সাবধান রাখবেন মোবাইল সাবধান রাখবেন উনার পথ শৃঙ্খলা ভাবে ভাই এমনিতে আরো এমনি কি যা উনার বের করে দেন যাও সম্মানিত মুসলিম ইকরাম এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল্লাহ রাজীব সাদি সাহেব ঢাকা এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল্লাহ রাজীব সাদি সাহেব ঢাকা তোমরা আজকে তোমরা মুবারক সন্তান বলাই সিন্নিশেষ যাও সিন্নিশেষ ওই এমনি রাস্তা দাঁড় মিলো রাস্তা যাও
ওই हमने बाड़ी को जागो गया हमने बाड़ी को जाओ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر भाई जाओ इबनी भाई जाओ ए टू मिनट लाइट और देना ना और से ओ मेंबर से लगा देते हैं चल ये कड़ी गए बुढ़ जाए ओ मोबाइल शॉप चला ये बुढ़ आगे भांग मार दे आज जैसे